নমস্কার দর্শক বন্ধু, তোমাদের প্রত্যেকে চাকরি বাজার ইউটিউব চ্যানেলে আরেকটিবার স্বাগত জানাই। বন্ধুরা, অবশেষে পশ্চিমবঙ্গে 20,000 শূন্য পদে প্রাথমিক টেটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অর্থাৎ বন্ধুরা, আপনারা আজকে ভিডিওতে জানতে পারবেন যে ডব্লিউবি প্রাইমারি টেটের 2022 যে নতুন আপডেট। তো সমস্ত বিষয় জানতে হলে অবশ্যই আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আপনাদের জেলার নাম কমেন্ট সেকশন লিখতে বলবেন না। তো বন্ধুরা, দীর্ঘদিন অপেক্ষা ও নানান ঝুট ঝামেলার পর অবশেষে পশ্চিমবঙ্গে 20,000 শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে এবং পুজোর পরেই পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে, এমনটাই জানানো হয়েছে। ইতিমধ্যে এমন তথ্য বেরিয়ে এসেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে ইতিমধ্যে এই নিয়োগের ব্যাপারে বিস্তারিত তথ্য জানানো হচ্ছে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং প্রাইমারি চাকরির প্রস্তুতি নিয়ে থাকেন অথবা ডিএলএড বা বিএড পাস করে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য। ইতিমধ্যে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে এমনটাই জানানো হয়েছে। তাহলে চলুন বিস্তারিত ব্যাপারটা জেনে নেওয়া যাক। মোট শূন্যপদ অর্থাৎ ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমের শূন্যপদের সংখ্যা যেটি বের হয়েছে সেটি হচ্ছে প্রায় 20,000-এরও বেশি কর্মী নিয়োগ করা হবে। আবার অনেক জায়গায় বলা হয়েছে 2017 টেট পাস করা ক্যান্ডিডেট এবং নতুন টেট পাস করা ক্যান্ডিডেটদের একসঙ্গে নিয়োগ করা হবে। ইতিমধ্যে নিউজ 18 বাংলা সংবাদ মাধ্যমে জানানো হয়েছে 20,000-এরও বেশি শূন্যপদের নতুন করে এবার প্রাথমিক টেট পরীক্ষা নেওয়া হবে। তো কারা কারা নতুন টেট পরীক্ষায় বসতে পারবেন? যে সমস্ত চাকরি প্রার্থী উচ্চ মাধ্যমিক পাস করেছেন এবং ডিএলএড ট্রেনিং করা রয়েছে তারা পশ্চিমবঙ্গের টেট পরীক্ষা দিতে পারবে। তাছাড়াও জানানো হয়েছে যারা টেট পরীক্ষায় পাস করেছেন তারাও কিন্তু বসতে পারবেন। এমনকি যারা টেট পরীক্ষা পাস করেছেন এবং যাদের বয়স 40 বছরের মধ্যে হয়েছে তারাও কিন্তু এখানে বসতে পারবেন। তো এনসিটিই নিয়ম অনুযায়ী বিএড চাকরি প্রার্থীরা ও নতুন প্রাইমারি টেট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তো বয়স অর্থাৎ প্রাথমিক টেটের ক্ষেত্রে বয়সসীমা রয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরাও এখানে অতিরিক্ত 5 বছরের ছাড় পাবে। এবছর টেট পরীক্ষার্থীর সংখ্যা কত হবে? তো ডিএলএড ও বিএড চাকরি প্রার্থীরা এবছর টেট পরীক্ষায় বসতে পারবেন। সেই হিসাব করে প্রায় 10 লক্ষ ছাত্রছাত্রীর বেশি এখানে টেট পরীক্ষায় দিতে পারবে। তো পর্ষদ সভাপতি কি বলছেন দেখি 2022-এর নতুন টেট পরীক্ষা নিয়ে পর্ষদ সভাপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নিয়ম করে প্রতি বছর টেট পরীক্ষা নেওয়া হবে এবং মেরিট লিস্ট প্রকাশিত হবে ও মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে। কোনো রকম অভিযোগ আর থাকবে না ভবিষ্যতে। এছাড়াও অভিযোগ জানানোর হলে নতুন করে অভিযোগ জানানোর জন্য যে গ্রিভান্স সেল খোলা হয়েছে সেখানে প্রার্থীরা সরাসরি যোগাযোগ করতে পারে। তো নতুন করে প্রাথমিক টেট নেওয়ার জন্য ইতিমধ্যেই বৈঠক হয়েছিল এবং যেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি সহ আরও বিশিষ্টগণ ছিলেন এবং সকলের মিলে যে সিদ্ধান্ত নিয়েছেন পুজোর আগে প্রাথমিক টেট পরীক্ষা নেওয়া সম্ভব নয়, বরং যেহেতু এটি একটি বড় পরীক্ষা তাই পুজোর পরে সমস্ত কিছু তড়িঘড়ি করে সম্পন্ন হবে। এখনও অফিসিয়াল ওয়েবসাইটে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি এবং পুজোর পরে নতুন পরীক্ষার নোটিফিকেশনও দিন ঘোষণা করা হবে। তো প্রাইমারির পর্ষদ যিনি রয়েছেন সভাপতি, তিনি সভাপতি পদে আসন লাভ করার পরে কিন্তু একের পর এক করে নতুন নতুন ঘোষণা করছেন প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য। তো পর্ষদ সভাপতির ঘোষণা অনুযায়ী প্রতি বছর এবছর কিন্তু প্রতি বছরে যে প্রাথমিক টেট সে টেট হবে এবং কেন্দ্রীয় টেটের আদলেই কিন্তু হবে। তবে এও বলা হয়েছে প্রাথমিক টেটের সঙ্গে নিয়োগের কোনো সম্পর্ক নেই, নিয়োগ করানো হবে অর্থ দপ্তর ও রাজ্য সরকারের অনুমোদন পেলেই। তবে যাই হোক না কেন এবছর টেট পরীক্ষা হচ্ছে এটা অবশ্যই আশা করা যাচ্ছে। তো টেট পাস করলে চাকরি প্রার্থীরা টেট পরীক্ষার সার্টিফিকেট দেখিয়ে কিন্তু তারা এখানে পাস হয়ে যাবে। তো বন্ধুরা, ছোট্ট আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আপনাদের কি মনে হচ্ছে যে টেট পরীক্ষা এবছর আদৌ হবে কিনা সে বিষয়ে যদি আপনাদের মনে হচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। প্রত্যেকে জানাই গুড বাই।